সাহাবিহিল মুতাহিরিন ওয়ামান ইত্তাবাহুম আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাবারাকাতি ওয়াল আজমাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাদারান ইসলাম, আজ দীর্ঘদিন পর হাদিসে রসুল বা হাদিস পর্ব আমরা আরম্ভ করছি। মনোযোগ দিয়ে শ্রবণ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল লাঈনাইনি ক্বালু ওয়া মাল লাঈনানি ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাসি আও ফি জিল্লিহিম রাওয়াহু মুসলিম। খুব ছোট্ট হাদিস, আজ মনে করছি দুটো হাদিস পড়ব। ব্রাদারান ইসলাম, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি ইরশাদ করেন, বর্ণনা করেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এবং বলেছেন, ইত্তাকুল্লাঈনাইনে, দুই অভিশপ্ত কাজ হইতে নিজেকে বাঁচাও। দুটো অভিশপ্ত কাজ, দো লানতি কাম সে আপনি আপকো বাঁচাও। দুটো অভিশপ্ত কাজ হইতে নিজেকে বাঁচাও। আল্লাহ রসুল কি বলছেন? ইত্তাকুল্লাঈনাইনে, দুটো অভিশপ্ত কাজ হইতে নিজেকে বাঁচাও। কালু, সাহাবীগণ আরজ করলেন, মাল লাঈনানি ইয়া রাসূলুল্লাহ, অভিশপ্ত কাজ কি? লানাত ওয়ালে কাম ক্যা হ্যাঁ? সাহাবী একরাম জিজ্ঞেস করলেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাসে, যে ব্যক্তি মল ত্যাগ করে মানুষের চলার পথে, রাস্তাতে যে ব্যক্তি মল ত্যাগ করে, আও ফি জিল্লিহিম, কিংবা কোনো ছায়াযুক্ত জায়গাতে, দেওয়ালের ছায়া হোক, বাড়ির ছায়া হোক, কিংবা কোনো বৃক্ষের ছায়া হোক। ব্রাদারান ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুটো কাজ হচ্ছে অভিশপ্ত কাজ, এ দুটো কাজ হইতে তোমরা বাঁচো। আজ অনেকেই দেখা যায় না, ইচ্ছা করে এখানে ওখানে গিয়ে মলত্যাগ করে। হ্যাঁ, আমাদের এখানে তো পেরেশান করে দেয়। হ্যাঁ ব্রাদারান ইসলাম, রাস্তাতে মল ত্যাগ করা এটা হচ্ছে লানতীদের কাজ। কার কাজ বললাম? লানতীদের কাজ। যেই মানুষ যাবে, যার অসুবিধা হবে, একটু বদদুয়া দেয় না? দেয় কি দেয় না বলুন? অবশ্যই দিয়ে থাকে। কিংবা কোনো ছায়াযুক্ত বৃক্ষ, কিংবা কোনো ছায়াযুক্ত জায়গা, দেওয়ালের ছায়া হোক, যেখানে ছায়া হয়, মানুষ কখনো ছায়াতে বিশ্রাম নেয়, কখনো শুয়ে যায় বিশ্রাম নেওয়ার জন্য। গাছের ছায়া হোক কিংবা কোনো বাড়ির ছায়া, যে কোনো ছায়া হোক, ছায়াযুক্ত জায়গাতে মলত্যাগ করা, এই কাজটা হচ্ছে লানতীদের কাজ, অভিশপ্ত কাজ। ব্রাদারান ইসলাম, এক হাদিসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ফলদার বৃক্ষের নিচে মলত্যাগ করিও না, কাজা হাজাত করিও না, পেশাব কিংবা পায়খানা। ফল পড়তে পারে আম, জাম, কাঁঠাল, লিচু, তারপরে আরও যত ফল আছে, তাল গাছও আছে, এটাও একটা ফল, পড়ে মানুষ খায়। যে কোনো ফলের বৃক্ষ হোক, কুলের গাছ, এটা একটা ফল। ব্রাদারান ইসলাম, যে কোনো ফল বৃক্ষের নিচে তোমরা মলত্যাগ করিও না বা কাজে হাজাত করিও না, কারণ ফল তোমার মলে পড়তে পারে, ফলটা নষ্ট হবে। এই হাদিসে তো স্পষ্ট বলে দেওয়া হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ছায়াযুক্ত জায়গা, বৃক্ষের নিচে হোক, দেওয়ালের ছায়া হোক, বাড়ির ছায়া হোক, কখনো তোমরা মলত্যাগ করিবে না। ব্রাদার ইসলাম, এইখানে মশলা ব্যাখ্যা করতে গিয়ে মিরকাত শারহে মিশকাতের মধ্যে হযরতে মুল্লা আলী কারি আলাইহি রহমত রিদওয়ান তিনি লিখেছেন, অনুরূপ কোনো ঘাটে মলত্যাগ করা উচিত নয়। অনুরূপ কোনো জমিতে, আজ আমরা অনেকেই জমিতে মলত্যাগ করতে যাই। ব্রাদারান ইসলাম, পরের জমি যার অন্য কেউ মালিক, তার বিনা অনুমতিতে মলত্যাগ করা জায়েজ নাই। ব্রাদারান ইসলাম, অন্য কারো জমিতে সে যদি ক্ষিপ্ত হয়, সে যদি বিরক্ত হয়, তাহলে অবশ্যই চলবে না। তবে হ্যাঁ, যেগুলা বাঞ্জার জমি, নষ্ট জমি, ফাঁকা জমি, কারো নয়, কারো মিল্কিয়াতে নাই, এমন কোনো জায়গাতে মলত্যাগ করা জায়েজ আছে। ব্রাদারান ইসলাম, অনেক ব্যক্তিকে দেখা যায় ঘাটে, পুকুরের ঘাট যেটা মানুষ ব্যবহার করে, নদীর ঘাট যেটা মানুষ ব্যবহার করে, মলত্যাগ করে দেয়। এগুলা বেয়াদবদের কাজ।
এটা হচ্ছে লানতীদের কাজ। এ সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফে। ওয়ান আবি কাতাদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনায়ে ওয়া ইযা আতাল খালাআ ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি ওয়ালা ইয়াতামাসসাহ বিয়ামিনিহি মুত্তাফাকুন আলাইহি। বিখ্যাত সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আবু কাতাদা ইনি আনসারী সাহাবী, খাজরাজি আনসারী সাহাবী। এনার বাড়ি ছিল মদিনা। বায়াতে উকবা সমেত সমস্ত গাজওয়াতে উপস্থিত ছিলেন। ইনি সেই কাতাদা যিনার বদর কিংবা উহুদের প্রান্তরে তিনার চোখে তীর ঢুকে যায়, তীর বের করতে গিয়ে চোখ বেরিয়ে যায়। নবী আমার সেই চোখটা নিয়ে তীর থেকে বের করে তিনার চোখের স্থানে লাগিয়ে থুত মোবারক দিয়ে দিয়েছিলেন। হযরত কাতাদা বলছেন, আমার অন্য চোখ, ভালো চোখ অপেক্ষায় এ যখন চোখটার জ্যোৎস্না রোশনি বেড়ে গেছিল। ইনি হচ্ছেন সেই কাতাদা। ব্রাদারান ইসলাম, এর বড় লম্বা ঘটনা আছে, পরে ইনশাল্লাহ কখনো শোনাবো হযরত কাতাদার বিষয়ে। আজকে আসুন হাদিসটা শুনে নি। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনায়ে, যখন তোমরা কিছু পান করবে তখন তোমাদের নিঃশ্বাসটা সেই পাত্রে যেন না পড়ে, সেই পাত্রে যেন না পড়ে। আমরা অনেকেই গ্লাসে পানি নিলাম, ঢক ঢক খেতে লাগলাম, বড় গ্লাস নিঃশ্বাস ওখানেই ফেলছি। অনেকে চা খাওয়ার টাইমে ফুঁক দিই, চায়ের কাপে নিঃশ্বাস পড়ছে। দুধ খাচ্ছি গ্লাসে, দুধে নিঃশ্বাস পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। ব্রাদারান ইসলাম, এই হাদিসটা কবেকার? আজ থেকে 1450 বছর পূর্বের। আজ বিজ্ঞান বলছে, যখন বিজ্ঞান নামক, সায়েন্টিস্ট নামক কোনো শব্দই ছিল না। কারণ ওই টাইমে মুসলিম ব্যতীত কোনো বিজ্ঞানী হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞানী, মুসলিম ব্যতীত বিজ্ঞানী হতো না। আর মুসলিমদের ভাষা ইংরেজি ছিল না, আরবি, ইব্রানি, সুরিয়ানি ছিল। ব্রাদারান ইসলাম, ফার্সি ছিল। সুতরাং আজ বিজ্ঞান বলছে তোমরা ধীরে সুস্থে পানি পান করো। আজ বিজ্ঞান বলছে তোমরা কোনো খাবারে ফুঁক দিও না। আজ বিজ্ঞান বলছে তোমাদের পাত্রে নিঃশ্বাস ফেলিও না, তোমাদের নিঃশ্বাসে ব্যাকটেরিয়া বেরিয়ে আসে। জারাসিম বলছে আরবিতে, উর্দুতে। জারাসিম ছোট ছোট জীবাণু যা আমাদের চোখে ধরে না, নিঃশ্বাসের সঙ্গে, আমাদের মুখে ফুকের সঙ্গে ভিতরের খারাপ ব্যাকটেরিয়া, খারাপ জীবাণু বেরিয়ে আসে, যা পানিতে মিশ্রিত হয়, চায়ে মিশ্রিত হয়, দুধে মিশ্রিত হয়, খাবারে মিশ্রিত হয় এবং সেটা পুনরায় পেটের ভিতরে যাওয়ার পরে ভয়ঙ্কর রূপ গ্রহণ করে পেটের ভিতরে। সুতরাং ব্রাদারান ইসলাম, যখন কোনো যন্ত্র ছিল না, যখন কোনো মেশিন ছিল না, যখন কোনো ল্যাব ছিল না, সে আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা তোমাদের যে পাত্রে পান করবে সেই পাত্রে যেন তোমাদের নিঃশ্বাস না পড়ে। আস্তে সুস্তে, ধীরে সুস্থে পান করো, পান করে নেন, তারপরে নিঃশ্বাসটা বাইরে ফেলুন। কোনো খাবারে ফুঁক দেবেন না, এটা ইসলাম মানা করেছে। আপনার পাত্রে যেন আপনার নিঃশ্বাস কিংবা মুখের কোনো নিঃশ্বাস বা নাকের নিঃশ্বাস না পড়ে। নাক থেকে নোংরা বেরিয়ে আসতে পারে আপনার খাবারে, মুখ থেকে নোংরা বেরিয়ে আসতে পারে আপনার খাবারে। ব্রাদারান ইসলাম, এবং তার সঙ্গে সঙ্গে যে জারাসিম, ব্যাকটেরিয়া, এগুলো তো বেরিয়ে আসবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনায়ে, তখন তোমাদের নিঃশ্বাসটা পাত্রে ফেলিবে না। ওয়া ইযা আতাল খালাআ, এবং যখন তোমরা বাইতুল খোলা বা কাজে হাজাতের জন্য বাথরুম যাবে, ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি, তো নিজের লজ্জাস্থান ডান হাতে স্পর্শ করিবেন না। কারণ ডান, ব্রাদারান ইসলাম, ভাগ করে নিতে হয়। দেখবেন প্রতিটি বাড়িতে 2 রকম ঝাড়ু থাকে না? হ্যাঁ, আগুনে ঝাড়ু দেওয়ার জন্য একটা, বাড়ির ভিতর ঝাড়ু দেওয়ার জন্য একটা, কোনো কোনো বাড়িতে আবার 3টা থাকে। ঝাঁটা একটা ব্যবহার করে করে যখন একেবারে ক্ষয় হয়ে যায় তখন একটা ঝাড়ু, ওটাকে মুড়ো ঝাঁটু বলে না, কি বলে? হ্যাঁ, সেটা কিন্তু ড্রেন সাফ করার জন্য রাখে। ব্রাদার ইসলাম, প্রতিটি ভালো খারাপ বলে একটা পার্থক্য আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন, বাম হাতে ওই সমস্ত কাজগুলা করো, ডান হাতে ভক্ষণ করা,
পান করা, যে কোনো ভালো কাজ করো, তসবিহ তাহলিল করো ডান হাতে। বাম হাতে তোমার ইস্তেঞ্জা করা বা স্পর্শ করা যা করার বাম হাতে তুমি করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে বলেছেন, ইযা আতাল খুলা ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি, তোমাদের লজ্জাস্থানটা ডান হাতে স্পর্শ করিবে না। ফালা ইয়ামাসসাহা বিয়ামিনিহি, আর না ডান হাতে তুমি ধৌত করবে বা ইস্তেঞ্জা করবে, এটাও করা চলবে না। মুত্তাফাকুন আলাই, উক্ত হাদিসটি মুসলিম বুখারীতে বর্ণিত হয়ে আছে। ব্রাদারান ইসলাম, আজ হাদিস সমাপ্ত। এবার কিছু আমি সামাজিক কথা বলি। আজ সমাজে দেখবেন এটা ফ্যাশন হয়ে গেছে বাম হাতে খাওয়া। ভুল বললাম না ঠিক বললাম? কেউ বলছে এটা চায়নার স্টাইল, কেউ বলছে কোন ফিল্মে কাকে দেখেছে সে ফিল্মের স্টাইল। ফল খেয়েছে বাম হাতে, এটা স্টাইল। একজন আপেল খেয়েছে বাম হাতে, এটা স্টাইল। পানি খাচ্ছে বাম হাতে, এটা স্টাইল। চা পান করছে বাম হাতে, এটা স্টাইল। আর আমি কিছু মশলা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, যেগুলা খুবই সহজ, অথচ আমরা আমাদের নিজের বিপদ আমরা নিজেরাই ডেকে আনি। একজন ব্যক্তি বাম হাতে চা খাচ্ছিল, তাকে আমি, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে আমি বললাম, ভাই আপনাকে আমি যদি মদ খোর বলি ভালো লাগবে? তো বলছে কেন বলবেন আপনি? বললাম আপনি মদের থেকে আলাদা কিছু খাচ্ছেন না। বলে তার মানে? বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাতে চা খাচ্ছেন কেন? আপনি বসে খেতে পারেন তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাতে চা খাওয়া, পানি খাওয়া, যে কোনো খাবার খাওয়া ব্রাদারান ইসলাম আর মদ খাওয়া সমান পাপ। কথা বুঝেছেন? ওটাও হারাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা এটাও হারাম। হাদিসে রসুল আছে, রসুল্লাহ সাল্লাম বলছেন, তুমি ভুল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেয়ে ফেলেছো, সেই পানিটা গলায় আঙুল দিয়ে উঠিয়ে ফেলো। এটা কোনো ছোট বিষয় নয়। ওই পানিটা হারাম গেছে তোমার পেটে, গলায় আঙুল ভরে পানিটা তুমি উগলে দাও, উল্টি করে দাও। আজ আমরা অনেকে স্টাইল করে চা খাই না? হ্যাঁ, চায়ের দোকানে দেখবেন ফজরের পর 10% লোক নামাজ পড়ে যায়, 90% লোক বিনা নামাজে যায় চায়ের দোকানে, বাম হাতে খাচ্ছে স্টাইল। আমি একটা স্টুডেন্টকে বলতে শুনেছি, তার শিক্ষক, ইসলামী শিক্ষক, তার ছাত্রদেরকে চা খাওয়াচ্ছে। শিক্ষক বলছেন তোমরা বসে বসে খাও। তার মধ্যে কিছু গোঁড়ার স্টুডেন্ট থাকে না, ছাত্র থাকে কি না, গোঁড়া, একেবারে গোঁড়া। আমি বলতে শুনেছি যে কেন কি বসার জায়গা, আপনি আপনার কাজ করুন, আমাদেরকে আমার কাজ করতে দেন। শিক্ষককে এক ছাত্র বলছে, আমি বলতে শুনেছি। প্রথমত এক শিক্ষকের সঙ্গে বেয়াদবি করেছে, দ্বিতীয়ত আল্লাহ রসুলের হাদিসের অবমাননা করেছে। সে একজন গুনহেগার, পাপী, জাহান্নামী, গোমরা। এমন করা যাবে না। আপনি দাঁড়িয়ে যদি বাই চান্স খেয়েছেন হারাম মনে করুন, এটাকে হালাল মনে করবেন না। বামাতে খেয়েছেন হারাম মনে করুন, হালাল মনে করবেন না। আল্লাহ রসুল হাদিসে মানা করেছেন। বামাতে কেন খাবেন? এখন আবার চামচ উঠেছে কাটা কাটা, তাই না? তারপর মেলাতে এখন আবার কী হয়, পরোটা, কি পরোটা বলছে, মোগলাই, তো দুটো চামচ দেয় না? বলছে একটা চামচে খাও আর একটা চামচে ওই ঘুগনি খাও। বাম হাতে নিচ্ছে, যদি প্রয়োজনে হাতে ছিঁড়তে পারেন, কিন্তু সেই চামচে খেতে পারেন না। এখন আবার সে মোবাইলে দেখছে, চায়নাতে ওই কাঠিতে করে খেছে, বাম হাতে একবার খেছে, ডান হাতে একবার খেছে। তো আমাদের এখানে যারা নিজেদেরকে খুব স্ট্যান্ডার্ড আর ভদ্র আর শিক্ষিত মনে করে, তারা বা ওদের নকল করতে যেছে যে সেই একবার বাম হাতে একবার ডান হাতে। জি না, এটা আপনার জন্য জায়েজ না, আপনি ডান হাতে খাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দুটো হাত দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে একটা হাত দিতে পারতেন, অনেকের আছে নাই, একটা হাত চলে গেছে। হ্যাঁ, থাকে না, হাতই থাকে না। অনেকে আল্লাহ দেয় কিন্তু বরবাদ করে দেয়। জিজ্ঞেস করলাম কিসে, তো বলছে এই কাজ করতে গেছিলাম, উড়ে গেছে। যাই হোক, অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারা বাধ্যতামূলক তার ডান হাত যদি বেঁচে থাকে ডান হাতই ব্যবহার করবে, তার জন্য জায়েজ আছে, তার জন্য জায়েজ আছে। ডান হাত বেঁচে থাকলে ডান হাতে দুটো কাজই করবে, তার জন্য জায়েজ আছে। অনেকে প্যারালাইসিস হয়ে গেছে, অনেকে তারপরে কি বলছে ওটা পোলিও হয়ে গেছে, তার জন্য জায়েজ আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনও দুটো হাত আপনার সুস্থ রেখেছে। বাম হাতটা আপনি ভালো কাজে ব্যবহার করবেন কেন খাবেন আপনি বাম হাতে? ডান হাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে খাবার জন্য দিয়েছে, আর বাম হাত খাবার জন্য নয়। ব্রাদারান ইসলাম, দাঁড়িয়ে কোনো খাবার আপনি খেতে পারেন না, দুটো খাবার ব্যতীত। দুটো খাবার, এক
জমজমের পানি, জমজমের পানি বলবেন সেটা দাঁড়িয়ে খাওয়া জায়েজ কেন? জি হ্যাঁ, ওই পানিতে ইসমাইল আলাইহিস সালামের চরণ লেগেছে। বলুন সুবহানাল্লাহ। তিনার চরণ লেগেছে, তিনার পায়ে লাগার কারণে সেই পানি পুরো বিশ্বের পানি অপেক্ষায় উত্তম। বলুন সুবহানাল্লাহ। এমনকি শরীয়ত এটাও বলে যে জমজমের পানি জান্নাতের হাউজে কাউসারের পানি অপেক্ষায় উত্তম। বলুন সুবহানাল্লাহ। কারণ একজন নবীর চরণ স্পর্শ করেছে, পদ স্পর্শ হয়েছে, এই কারণে সেই পানিটা তিনার সম্মানে, ইসমাইল আলাইহিস সালামের সম্মানে দাঁড়িয়ে পান করা যায়, এবং দাঁড়িয়েই পান করতে হবে তিনার সম্মানে। আর একটা পানি সেটা হচ্ছে উজুর পানি। বলবেন এটা আবার কি কারণ? বলবেন উজুর পানিটা আবার কি কারণে দাঁড়িয়ে? তো বলা হয়েছে একজন নামাজি এর সম্মান আল্লাহর দরবারে কম নয়। এ যখন উজু করে এর শেষ পানিটা কিন্তু পায়ে লাগে, লাগে না? এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সম্মান এতটা বাড়িয়েছেন যে আল্লাহ রসুল বিধান দিয়েছেন যে সেই পানিটা তোমরা দাঁড়িয়ে পান করো। ওলামায়ে কেরাম তিনারা আর একটা মশলা বলেছেন যে কোনো বুজুর্গানে দিনের যদি এঠো তিনার জুঠা যদি খাওয়া হয়, ভক্ষণ করা হয় বা পান করা হয়, দেখবেন অনেক আল্লাহর ওলি বা অনেক আলেম ওলামা উস্তাদ শিক্ষক তিনারা হয়তো চা খেতে খেতে, পানি খেতে খেতে রেখে দিলেন, কেউ তাবাররুকান সেটা খেতে চাইলো, পানিটা পান করতে চাইলো, দুধ চা ইত্যাদি বা কোনো খাবার, তার ছাত্র, মুরিদ, সন্তান, ছোট ভাই কিংবা আরও কেউ, তারা যদি সম্মানার্থে মনে করে এটা দাঁড়িয়ে খাবো তবে তার জন্য জায়েজ আছে। সে যদি মনে করে এমনি দাঁড়িয়ে খাবো সম্মানার্থে, এই শব্দটা সম্মান, এই শব্দটা তার ভিতরে যদি না থাকে, সে যদি না মনে করে, সে খাবারটা তার জন্য জায়েজ হবে না। আর যদি মনে করে সম্মানার্থে আমি দাঁড়িয়ে খাচ্ছি, তো ওলামায় কিছু এক দল ওলামায়ে কেরাম বলেছেন সেটা জায়েজ আছে, তবে বসে খাওয়াটাই উত্তম। মনে রাখবেন প্রতিটি খাবার বসে খেতে হবে। যে সমস্ত ভাইরা দোকানে চা খান, মাশাআল্লাহ, আমি তো দোকানে চা খাওয়া পছন্দ করি না, বাধ্যতামূলক কখনো খেতে হয়। আপনারা ভালোভাবে জানেন যে আমি দীর্ঘদিন আছি, কিন্তু আপনারা ভালোভাবে জানেন যে আমি দোকানে চা খাই না। সেখানে অনেক রকম আলোচনা হয়, খারাপ আলোচনা, ভালো আলোচনা, সব রকম আলোচনা হয়। নিজেকে বিনা কারণে পাপে জড়িত করা, বিনা কারণে। তো যে সমস্ত ভাইরা দোকানে চা খান, দয়া করে চা বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন না। কারণ আপনি যদি দাঁড়িয়ে খান আপনার মধ্যে আর মদখোরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।